গুড মর্নিং ফ্রেন্ডস, সোনালিস ক্যানভাসের আরও একটা নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। আজ হলো বুধবার আর এখন ঘড়িতে বাজে 9:30। আর মাম্মাম আজকে স্কুলে বেরিয়ে গেছে, তারপরে থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। যেহেতু আজকে মেয়ের স্কুল ছিল সেই জন্য ঘুম থেকে অনেকটাই তাড়াতাড়ি উঠে পড়েছি। তারপরে মাম্মামের জন্য টিফিন বানালাম, মাম্মামকে ঘুম থেকে তুলে ওকে রেডি করে এখন ওর পাপার সাথে ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর তারপরে আমার বেশ কিছু জামা কাপড় ছিল, সেগুলো কেচে নিয়েই চলে এসেছি ছাদে। তো এই যে দেখো আমার জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে, চলো এখন যাওয়া যাক নিচে। তো নিচে এসে দেখো ঘর বিছানাটা গুছিয়ে নিচ্ছি। মেয়ের স্কুল ছিল সেই জন্য ঘুম থেকে উঠে পরে ফ্রেশ হয়ে আগে চলে গিয়েছিলাম কিচেনে। তো ওকে ঝটপট করে রেডি করে দিলাম। তো এখন অনেকটাই ফ্রি হয়ে গেছি। তো চলো এখন আস্তে আস্তে ঘর বিছানাটা সুন্দর করে গুছিয়ে নেওয়া যাক। শীত যত বাড়তে থাকবে ততই কিন্তু আমাদের সকালের কাজকর্ম বাড়তেই থাকবে, কারণ বিছানার উপরে তখন ব্ল্যাঙ্কেটের পরিমাণও বাড়বে আর সেগুলো গুছাতে গুছাতে সময়টাও অনেকটাই বেশি লেগে যাবে। যদিও আমাদের এদিকে এখন তেমন একটা ঠান্ডা পড়েনি, সেই জন্য মোটা ব্ল্যাঙ্কেটও বের করতে হয়নি। এই যে পাতলা ব্ল্যাঙ্কেটটা দেখছো, এটাতেই না এখন হয়ে যাচ্ছে। আর এই দেখো ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করে নিয়েছি, আর এখন মনে হচ্ছে এটা একটু রোদে দিয়ে আসলেই ভালো হতো। এই শীতকালে ব্ল্যাঙ্কেটটা একটু গরম হয়ে গেলে তারপরে ইউজ করতে কিন্তু বেশ ভালো লাগবে। ভেবেছি যখন তখন দিয়ে আসবো, তার আগে বিছানাটা গুছিয়ে নিই, তারপরে গিয়ে রোদে দিয়ে আসবো। আমি না এই শীতকালে মাঝে মধ্যে এই বালিশ কাঁথা বা ব্ল্যাঙ্কেট এগুলো না রোদে দিয়ে দিই, তারপরে ইউজ করতে কিন্তু বেশ ভালো লাগে। তবে আজকে আর বালিশগুলো দেবো না, কারণ বালিশগুলো দুদিন আগে দিয়েছিলাম সেই জন্য। আজকে শুধুমাত্র ব্ল্যাঙ্কেট আর কাঁথা এগুলোই দিয়ে আসবো। তো বালিশের কভারগুলো চেঞ্জ করে নিলাম, তবে আজকে আর বেড কভারটা চেঞ্জ করব না, কারণ গতকালই এই বেড কভারটা পেতেছিলাম। আর এই বেড কভারের সেটে না কোনো বালিশের কভার নেই, তো সেই জন্য আলাদা বালিশের কভারগুলো লাগিয়ে নিয়েছি। আর কি জানো তো, যে সমস্ত বেডশিটের সাথে বালিশের কভারগুলো সেটিং থাকে সেই বেড কভারগুলো ইউজ করতে না আমার খুব ভালো লাগে। আমার বেশিরভাগ বেড কভারের সাথে না বালিশের কভার আছে, তবে কিছু কিছু বেড কভার আছে না যেগুলো একদম এরকম সিঙ্গেল, যার সাথে কোনো বালিশের কভার নেই। তো এগুলো তো ফেলে দিতে পারি না যতদিন না ছিঁড়ে যাবে, তাই না বলো? তো সেই জন্য কিন্তু এগুলো আমি মাঝে মধ্যে ইউজ করে থাকি। আর যেহেতু আমি বেড কভারটা 3 দিন পরে পরেই চেঞ্জ করে থাকি, তো সেই জন্য না আমার প্রচুর বেড কভার লাগে। তো সেই জন্য মাঝে মধ্যে কিছু কিছু বেড কভার কিনে থাকি যেগুলোর হয়তো বালিশের কভার সেটিং করা থাকে না। তো তার মধ্যে এটাও একটা। তো এই যে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার বেডটা কিন্তু খুব সুন্দর করে গুছানো হয়ে গেছে। আর এরকম টান টান করে বেড গুছানো থাকলে কিন্তু খুব ভালো লাগে দেখতে, তাই না বলো? আজকে আকাশে দেখো কি সুন্দর রোদ ঝলমল করছে, আর আমি ঝটপট করে বিছানাটা গুছিয়ে কাঁথা আর ব্ল্যাঙ্কেটগুলো নিয়ে চলে আসলাম ছাদের উপরে। তো চলো আগে ঝটপট করে মেলে দেওয়া যাক, আর বেশ অনেকটা সময় না রেখে দেবো, তাতে খুব সুন্দর গরম হয়ে যাবে আর তারপরে ইউজ করতে না খুব ভালো লাগবে। তো কাঁথাগুলো এই যে দড়ির উপরে দিয়ে দিলাম, তবে হাজব্যান্ড বলছিল যে ব্ল্যাঙ্কেটটা দড়ির উপরে দিও না, ওটা দড়ির উপরে দিলে বাই চান্স কেটে যেতে পারে। তো সেই জন্য ওটা না দড়ির উপরে দিলাম না। এই যে দেখো একটা মাদুর নিয়ে এসেছি, মাদুরের উপর এখন ব্ল্যাঙ্কেটটা দিয়ে দিচ্ছি। এই শীতকালে না রোদটা কিন্তু গায়ে লাগলে বেশ ভালো লাগে, তবে আজকে যে পরিমাণে রোদ উঠেছে খুব বেশিক্ষণ না ছাদের উপরে থাকা যাবে না। তো চলো এখন যাওয়া যাক নিচে। তো নিচে এসেই আগে সকলের জন্য বানিয়ে নিলাম চা। আর সারা বছরের মধ্যে বেশিরভাগ দিনের সকালটা চা দিয়ে শুরু হলেও মাঝে মধ্যে কিন্তু এক আধ দিন মিস হয়ে যায়, তবে এই শীতকালের সকালগুলোতে চাটা কিন্তু একদমই মিস করা যাবে না, এমনই একটা ব্যাপার। তো চা নিয়ে নিয়েছি আর তার সাথে নিয়ে নিলাম বিস্কিট। তো ব্রেকফাস্ট করব, তারপরে রান্নাবান্নাও করব। তো চলো তার আগে চাটা খেয়ে নেওয়া যাক। তো চা খেতে খেতে দেখলাম আমার একটা পার্সেল এসছে, ফ্লিপকার্টে একটা কিছু অর্ডার দেওয়া ছিল সেটাই এসছে। তো ঝটপট করে চাটা খেয়ে চায়ের কাপগুলো ধুয়ে এখন চলে আসলাম দেখতে কি পার্সেল এসছে। তো চলো আমিও দেখি আর সেই সাথে তোমাদেরকেও দেখাই। তো এই দেখো এটা ছিল একটা এসি কভার। যেহেতু এখন যথেষ্ট ঠান্ডা পড়ে গেছে, তো সেই জন্য তো এসিটা ইউজ করাই হচ্ছে না, তো সেই জন্য ভাবলাম একটা এসির কভারই অর্ডার দেওয়া যাক। তো এই যে এই কভারটা অর্ডার দিয়েছিলাম, তো খুব সুন্দর এসছে, আমার তো ভীষণই পছন্দ হয়েছে। তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। তো চলো এই এসি কভারটা লাগিয়ে দেওয়া যাক, লাগানোর পরে দেখি ঠিক কতটা সুন্দর লাগছে। আর
খাটের উপর থেকে না ঠিকঠাক ভাত পাচ্ছিলাম না কভারটা লাগানোর জন্য, তো সেই জন্য একটা চেয়ার নিয়ে আসলাম। চেয়ারের উপরে উঠে এই যে দেখো এখন কভারটা লাগাচ্ছি। কভারটা না একদম এসির জন্য পারফেক্ট ছিল, দেখো লাগানোর পরে কতটা সুন্দর লাগছে না। আজকে না মাম্মামের স্কুল টিফিনে বানিয়ে দিয়েছিলাম রুটি আর একটু আলু ভাজা। আর মাম্মামকে যেটা স্কুলে টিফিনে দিই সেটাই তো আমাদের ব্রেকফাস্ট হয়ে যায়। তো এই যে দুজনের জন্য 2 পিস রুটি আর তার সাথে নিয়ে নিয়েছি একটু আলু ভাজা। তো বেশ অনেকটা সময় পর আবার তোমাদের সামনে আসলাম। এখন ঘড়িতে বাজে 12টা। হাজব্যান্ড গেছে মেয়েকে স্কুল থেকে নিয়ে আসতে, তারপরে ও যাবে অফিসে। আর তার মধ্যে আমি রান্নাবান্নাটাও কমপ্লিট করে ফেলেছি। হাতে যেহেতু আজকে খুব বেশি সময় ছিল না, সেই জন্য ক্যামেরাটাও অন করতে পারিনি। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী রান্না করেছি। কুমড়ো আলু মাছের ঝোল, তার সাথে ছিল চেলা মাছ দিয়ে আলু দিয়ে তরকারি, আর এটা ছিল আমুদের চুনো মাছের ঝাল, আর তার সাথে করেছিলাম কুমড়ো ফুলের বড়া। তো এই ছিল আজকের দুপুরের মেনু। তো রান্নাবান্নাটা কমপ্লিট করে চলে গিয়েছিলাম ছাদে কাঁথার ব্ল্যাঙ্কেটগুলো তুলে নিয়ে আসতে। তো ওগুলোও নিয়ে এসেছি, আর তার সাথে দেখলাম সকালে যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলোও শুকিয়ে গেছে। ভেবেছিলাম হয়তো শুকাবে না, কিন্তু আজকে এত পরিমাণে রোদ পড়েছে তো এর মধ্যেই দেখলাম সব কিছু শুকিয়ে গেছে। তো সেই জন্য সব কিছুই একেবারে তুলে নিয়ে চলে আসলাম। আর এখন দেখো জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। খুব বেশি জামা কাপড় ছিল না, অল্পই ছিল, তো ভাবলাম এখন ভাঁজ করে নেওয়া যাক। আর তার মধ্যে মাম্মামও স্কুল থেকে ফিরে এসছে, আর মাম্মামেরও স্নানের সময় হয়ে গেছে। তো চলো এগুলো ঝটপট করে এখন গুছিয়ে নেওয়া যাক। তারপরে মাম্মামকে স্নান করিয়ে আমি নিজেও স্নান সেরে তারপরে আসছি আবার তোমাদের সামনে। তো মাম্মামকে স্নান করিয়ে দিয়েছি, তারপরে আমিও স্নান করে নিয়েছি, আর মাম্মামকে ভাত খাইয়ে দিয়েছি। আর তার মধ্যে দেখলাম এ মাসের গ্রসারি আইটেমগুলো দিয়ে গেছে। তো চলো এগুলো তাহলে ঝটপট করে এখন গুছিয়ে নেওয়া যাক। আর এই দেখো, যেহেতু মাম্মামের জন্য গরুর দুধ নিতাম সেই জন্য না আমুল স্প্রেটা খুব ছোট ছোটই প্যাকেট নিয়ে আসা হতো, কিন্তু এখন না গরুর দুধটা নেওয়া বন্ধ হয়ে গিয়েছে। তো সেই জন্য দেখো 500 গ্রামের একটা প্যাকেট নিয়ে এসেছি, আর বাড়িতে না অলরেডি বেশ কিছুটা রয়েছে। আর এখানে দেখো 2 প্যাকেট ধূপকাঠি নেওয়া হয়েছে। এখানে একটা প্যাকেটে 100টা করে কাঠি আছে, মানে 200 কাঠির প্যাকেট নেওয়া হয়েছে। আর এই 200 কাঠির প্যাকেট একসাথে নিলে না সারা মাস চলে যায়, তারপরেও কিছুটা থেকে যায়। তবে ওই 10 টাকা করে প্যাকেট নিয়ে আসলে ওতে তো বেশি ধূপকাঠি থাকে না, আর তাতে কিন্তু পয়সাটাও অনেক বেশি লাগে। তো সেই জন্য কিন্তু এইভাবে বুদ্ধি করেই আমি মাসকাবারি বাজারটা করে থাকি। আর এই মাসে না একটু কমই নেওয়া হয়েছে সব কিছু, কারণ গত মাসে বেশ কিছু কিছু জিনিস না রয়ে গেছে। তো ভাবলাম তাহলে খুব বেশি আর তুলবো না, ওগুলো একেবারে শেষ হয়ে গেলে তারপরে পরের মাসে আবার বেশি করে তোলা যাবে। আর তার সাথে দেখো নিয়েছিলাম 2টো বডি স্প্রে, ফেস ওয়াশ, বডি ওয়াশ, মানে যা যা কিছু লাগে সব কিছুই আমি একসাথে তুলে নিই। আর তার সাথে দেখো নিয়েছি 2 ট্রের মতো ডিম। আর এই যে লাল বাস্কেটটা দেখছো, এর মধ্যে আমি রান্নার সমস্ত জিনিসপত্র রাখি। এই দেখো আগের মাসের গরম মশলার গুঁড়ো, আর তার সাথে গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এগুলো না অল্প অল্প করে অলরেডি রয়ে গেছে। তো এগুলো বের করে নিয়ে বাস্কেটটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর এখন দেখো সব কিছু ভরে নিচ্ছি। এই দেখো এখানে আমি 2টো প্যাকেটে জিরে নিয়েছি, একটা আছে 200 গ্রাম আর একটা আছে 50 গ্রাম। কেন বললো তো এইভাবে নিয়েছি, কারণ প্রথমে না 200 গ্রাম যে জিরেটা আছে সেটা গুঁড়ো করে নেব। তো তাতে যদি আমার পুরো মাসটা চলে যায় তাহলে তো ভালোই হলো, আর তাতে যদি দেখি না চলছে তখন আমি আবার 50 গ্রাম জিরেটাও গুঁড়ো করে নেব মাসের একদম শেষের দিকে। আর যদি দেখি 200 গ্রামে আমার পুরো মাস চলে আছে তাহলে 50 গ্রামটা থেকে যাবে পরের মাসের জন্য। আর এইভাবে বুদ্ধি করে যদি মুদিখানার বাজার করা যায় না, তাহলে টাকার অপচয় থেকে টাকার সঞ্চয়টা অনেক বেশি হয়। তো যাই হোক, ওই বাস্কেটটার মধ্যে আমি সমস্ত মশলাপাতি গুছিয়ে নিয়েছি, আর ওটা আমি রাখবো কিচেনে, যেটা আমার সবসময় হাতের কাছে অ্যাভেলেবেল থাকবে। এই যে বাস্কেটটা দেখছো, এর মধ্যে আমি এমন কিছু জিনিসপত্র রাখবো যেগুলো আমার সবসময় প্রয়োজন পড়বে না। যেমন ধরো এই তেলটাকে যদি আমি 1 কেজি ঢেলে নিই তো সেটা আমার বেশ কিছুদিন চলে যাবে। তো সেই জন্য এই বালতির মধ্যে আমরা সেরকম কিছু জিনিসপত্র রাখি। আর এই মাসে না আমি 3 কেজি মাস্টার্ড অয়েল তুলেছি, কারণ অলরেডি আমার আগের মাসে 1 কেজি ছিল। আর রিফাইন্ড অয়েল তো একদমই তোলার প্রয়োজন পড়েনি, কারণ 1 কেজি অলরেডি আছে, আর তার আগের মাসেরটা এই মাসটা পুরো কেটে গেছে। তাছাড়া কি বলতো, রিফাইন্ড অয়েলটা না খুব বেশি খাওয়া হয় না, ওই একটু লুচি পরোটা এসবের জন্য ইউজ করা হয়। আর এই দেখো মুগ ডালটাও রেখে দিলাম, কারণ আগের মাসের যে মুগ ডালটা রয়েছে সেটা শেষ হয়ে গেলে তবেই কিন্তু এই নতুন মুগ ডালটা ওখানে ঢেলে নেব। তো এই যে এই বাস্কেটটাও গুছিয়ে নিয়েছি। আর এদিকে দেখো নিয়েছিলাম বডি ওয়াশ, ফেস ওয়াশ। তো এগুলো না আমি কিন্তু কোনো মশলাপাতির বাস্কেটের মধ্যে রাখবো না, এগুলো সম্পূর্ণ আলাদা জায়গায় রাখবো। আর এই দেখো 2টো ফগের পারফিউম নিয়েছিলাম। তো এই বডি ওয়াশ, ফেস ওয়াশ আর সাবানটাকে এক জায়গায় করে রাখলাম, আর সার্ফগুলো এগুলো সম্পূর্ণ আলাদা একটা বাস্কেটের মধ্যে গুছিয়ে নিয়েছি। আর এই যে বাস্কেটটা দেখছো, এর মধ্যে সমস্ত খাবার জিনিস রাখি। আগের মাসে সিমাই নিয়ে এসেছিলাম, তো এই দেখো অনেকটাই রয়ে গেছে।
তো চলো এই বাস্কেটটা এখন গুছিয়ে নেওয়া যাক। আর এই দেখো এই বিস্কিটের প্যাকেটটা নিয়ে এসেছিলাম, কিন্তু এটা এর মধ্যে সম্পূর্ণটা মানে রাখা যাচ্ছিল না। তো সেই জন্য ভাবলাম তাহলে এগুলো মানে খুলে আলাদা আলাদা করে রেখে দেওয়া যাক। মামামের জন্য না আমি সবসময় এই নিউট্রি চয়েস বিস্কিটটাই নিয়ে আসি। এই বিস্কিটটা কিন্তু ওটস দিয়ে তৈরি হয়, সেই জন্য এই বিস্কিটটা বাচ্চাদের জন্য কিন্তু খুবই ভালো। এই যে চাউমিনের প্যাকেটটা দেখছো, এটা না খুব ভালো হয় খেতে। আগের মাসে নিয়ে এসেছিলাম, খুব ভালো লেগেছিল। তখন এরকম ছোট্ট ছোট্ট প্যাকেট পাওয়া যেত, কিন্তু এ মাসে ছোট প্যাকেটটা ছিল না, সেই জন্য বড় প্যাকেটটা নিয়ে এসেছি। আর মাম্মামের জন্য টুকটাক কিছু খাবার তো রাখতেই হয়, ছোট বাচ্চা বুঝতেই পারছো, সন্ধ্যাবেলা ওকে একটু টিফিন বানিয়ে দিতে হয়। তো সেই জন্য টুকটাক ওর জন্য বেশ কিছু খাবার নিয়ে এসেছিলাম। তো যাই হোক, এই দেখো আমার এখন সমস্ত বাস্কেটগুলো সুন্দর করে গুছানো হয়ে গেছে। আর এখন আমি চলে এসেছি ঘরে। এই দেখো এই যে বাস্কেটটা দেখছো, এই বাস্কেটটা না সকালে একটা ফেরিওয়ালা এসেছিল, তো তার থেকেই নিয়েছি। 100 টাকা নিয়েছে জানো তো। তো বাস্কেটটা মোটামুটি খারাপ না, খুবই ভালো, তবে বেশ বড় সড়ো। আর এই দেখো আমার মাম্মা এর মধ্যে ওর বিভিন্ন খেলনা ফল নিয়ে গুছিয়ে রেখে দিয়েছে। তো এটা নিয়েছিলাম আমি মাম্মামের ওষুধগুলো গুছিয়ে রাখার জন্য। আগে যে বাস্কেটটার মধ্যে গুছিয়ে রাখতাম সেটা না ওই উপরের ঢাকনাটা একটু ফেটে গেছে, তো সেই জন্য আবার এই বাস্কেটটা নিয়েছি। আর এটা না খুব ভালো হয়েছে, আমার সমস্ত মানে লিকুইড ওষুধগুলো না এর মধ্যে সুন্দর করে দেখো গুছিয়ে রাখা যাচ্ছে। আর এই দেখো আমি সমস্ত ওষুধগুলো মানে এক্সপায়ারি ডেটগুলো দেখে দেখে এইভাবে গুছিয়ে রেখে দিচ্ছিলাম। আর এই যে ছোট বাস্কেটটা দেখছো, এর মধ্যে না আমি সমস্ত মানে এই যে ওষুধের পাতাগুলো হয় এগুলোই গুছিয়ে রেখে দিই। আর দেখতেই পাচ্ছ এটা একটা মোয়ার বক্স, তো এটাকে আমি রিইউজ করেছি। আর এই দেখো এই বক্সটাও কিন্তু এই বড় বাস্কেটটার মধ্যে ঢুকে যাচ্ছে। তো ভাবলাম তাহলে একসাথে গুছিয়ে রাখা যাক। আর এখন দেখো যে ওষুধগুলো মানে ডেট এক্সপায়ার হয়ে গেছে সেগুলো আবার এই ঝুড়ির মধ্যে করে রেখে দিচ্ছি, এগুলো মানে ডাস্টবিনে ফেলে দেবো। আর জানো তো এর মধ্যে এমন কিছু কিছু মেডিসিন আছে যেগুলো একবার বা দুবার ইউজ করা হয়েছে, তারপরে না একদম পুরোটাই ভর্তি, তাই সেগুলোই দেখাচ্ছিলাম, শুধুমাত্র ডেট এক্সপায়ার হয়ে গেছে বলে ফেলে দিতে হচ্ছে। তো যাই হোক মেডিসিনগুলো গুছিয়ে নিলাম। আর এই দেখো মাম্মামের ওয়ার্ড্রপের এই জায়গাটাতে না মাম্মাম যখন ছোট ছিল তখন ওর ভালো ভালো জামা কাপড়গুলো এখানে হ্যাঙ্গিং করে রেখে দিতাম, কিন্তু এখন যেহেতু বড় হয়ে গেছে তো সেই জন্য জামা কাপড়গুলো না এখানে আর রাখা যায় না। তো সেই জন্য মাম্মামের মেডিসিনগুলো আর ওর টিফিন বক্সগুলো এইভাবেই গুছিয়ে রেখে দিই। তো চলো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো দেখা হবে নতুন ব্লগের সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।